হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আপনাদের সাথে উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশে আমরা ইঞ্জিন যখন নষ্ট হয়ে যায়, ইঞ্জিনের পারফরমেন্স যখন ভালো না হয়, গাড়িতে বিভিন্ন ধরনের ট্রাবল দেয়, তখন সেক্ষেত্রে আমরা রিকন্ডিশন ইঞ্জিন লাগাই গাড়িতে। তো আমরা রিকন্ডিশন ইঞ্জিন লাগাইও তারপরেও দেখা যায় আমাদের প্রবলেমগুলো অনেক ক্ষেত্রেই থেকে যায়, ইঞ্জিনগুলো ভালো করে না। তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে কিছু টিপস দিব যা থেকে আপনারা বুঝতে পারবেন যে একটি রিকন্ডিশন ইঞ্জিন যখন কিনবেন তখন কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন, কোন কোন বিষয়গুলো আপনারা দেখে কিনলে ইঞ্জিনটি ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যায়। তো সর্বপ্রথম এটা হচ্ছে একটি ইঞ্জিন, দেখতে পাচ্ছেন। তো আমরা এই ইঞ্জিনটি চেঞ্জ করবো, আমাদের কাছে রিকন্ডিশন ইঞ্জিন নাই, তো আমরা পুরাতন যে ইঞ্জিন আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাই যে একটি ইঞ্জিন চেঞ্জ করার সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম যেটা দেখতে হবে, আমাদের ইঞ্জিনের স্পার্ক প্লাগটা খুলে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন প্লাগের কন্ডিশন। দেখুন ভিউয়ার্স, তো প্লাগের কন্ডিশনগুলো দেখুন। তো যখন আমরা রিকন্ডিশন ইঞ্জিন কিনবো তখন আমরা প্লাগগুলো দেখবো। দেখেন এখানে দেখা যাচ্ছে প্লাগের কন্ডিশনগুলো মোটামুটি ভালো আছে, কিন্তু প্লাগগুলোর সাইড দিয়ে ভিজে গেছে। তার মানে বোঝা যেতে পারে যে এখানে হয়তো বা ট্যাপের কভার সিলটি হয়তো লিক থাকতে পারে। তো আমরা প্লাগগুলো দেখবো। ইঞ্জিন যখন আমরা কিনতে যাবো রিকন্ডিশন, তখন আমরা প্লাগ দেখবো। তারপরে দেখবো হচ্ছে ইঞ্জিনটা কীরকম চলেছে সেটা দেখার জন্য আমাদের এখান থেকে ওয়েল ক্যাপটা দেখব। ওয়েল ক্যাপের এখান দিয়ে আমরা ধারণা করতে পারি যে হচ্ছে ইঞ্জিন কী পরিমাণ চলছে। তো আমি সম্পূর্ণ ট্যাপের কভারটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে ট্যাপের কভারের কি কন্ডিশনটা কীরকম থাকবে, ইঞ্জিনের কালারটা কীরকম থাকবে সেটা আমরা দেখব। তো দেখুন ভিউয়ার্স, ইঞ্জিনের কন্ডিশনটা দেখুন। এই ইঞ্জিনটা প্রচুর পরিমাণে চলেছে, তো এই কারণে এটার কালারটা অনেক ডার্ক হয়ে গেছে। তো যখন আমরা একটি রিকন্ডিশন ইঞ্জিন কিনতে যাব তখন আমরা ট্যাপের কভারটা খুলাই দেখব। খোলায় যদি দেখি যে এরকম কালো হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিব সেই ইঞ্জিনটা অনেক বেশি চলেছে। তো আমরা যখন ইঞ্জিন কিনবো তখন দেখতে হবে যে আমাদের ইঞ্জিনের যেই ট্যাপের কভার খুলে ইঞ্জিনের যে কালারটি আছে সেই কালারটি যাতে এতটা ডার্ক না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই জিনিসটা যদি আমরা দেখে ইঞ্জিনটা কিনি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হবে না। তো দেখা গেছে রিকন্ডিশন ইঞ্জিন কিনলে সেই ক্ষেত্রে আমরা সেই ইঞ্জিনটা আমাদের অনেক দিন আমরা ইউজ করতে পারবো। তো
তো সর্বোপরি আশা করি সবাই যারা ভিডিওটি দেখছেন আপনারা উপকৃত হবেন। তো রিকন্ডিশন ইঞ্জিন যখন আসে বাংলাদেশে, তখন আমাদের বুঝতে হবে যে ইঞ্জিন বিভিন্ন গাড়ি থেকে খুলে তারপরে ইঞ্জিনগুলো বাংলাদেশে আসে। তো যখন ইঞ্জিন আসে তখন কিছু গাড়ি অনেক ইঞ্জিনগুলো অনেক বেশি চলে, কিছু গাড়িতে ইঞ্জিনগুলো অনেক কম চলে। যে গাড়িগুলোতে ইঞ্জিন কম চলবে সেই গাড়িতে বোঝা যাবে সেই সাধারণত স্বাভাবিকভাবে সেই ইঞ্জিনগুলোতে কালারটা কিন্তু ডার্ক হবে না। যেই ইঞ্জিনগুলো বেশি চলবে সেই ইঞ্জিনগুলোর কিন্তু কালারটা ডার্ক হয়ে যাবে। তো অবশ্যই আমরা ইঞ্জিন যখন রিকন্ডিশন ইঞ্জিন কিনবো তখন আমরা সেই বিষয়গুলো মাথায় রাখবো। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।